বাজে সকাল পৌনে 12টা। তো কাল বলেছি আমার ননদরা এসছে, ওদের জন্য রান্না করছি। দেখুন, পুঁই শাক, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর চিকেন, এই হবে আজকের রান্না। তো দেখিয়ে দিই ওরা আমার জন্য কি কি নিয়ে এসছে। দেখুন, ওরা আমার জন্য এই রকম কাঁকড়া গোটাই ছিল, ওরাই এসে ভাঙলো। আর কি নিয়ে এসছে জানেন, ওরা মুরগি পুষেছে, মানে ওরা খাওয়ার জন্যেই ডিম এইসবের জন্য মুরগি পুষেছে, সেই মুরগি নিয়ে এসে ওরা নিজেরাই বাড়িতে কেটেছে। দেশি মুরগির মাংস, দেখুন দেশি মুরগির মাংস এরকম ছাল সমেত রান্না করলেই ভালো লাগে। ওরা ওই জন্য গোটাই নিয়েছে, এখানে পাশ থেকে কাটিয়ে নিয়ে এসছে। এই দেখুন আমার ছেলে কিরমভাবে ঘুরছে, ওর ক্লাস হয়ে গেছে, ও এখনও এইভাবে ঘুরে বেড়াচ্ছে। প্যান্টটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু জামা এখনও চেঞ্জ করতে পারছে না। এই যে ওরা এসছে, হাত দেখুন, এই যে বেগুন, এরকম ধরনের বেগুন ওটা ওদের চাষের নিয়ে এসছে। আর এটা কি শাক, কি শাক বল, কুলেখাড়া, সরি ভুলে গেছি, কুলেখাড়া। আখ, ওদের গাছের আখ নিয়ে এসছে, ওল নিয়ে এসছে, এইসব পেঁয়াজ। ওদের আনা ওই কাঁকড়া দিয়ে পুঁই মিটুলি সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি, তার জন্য কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি। আর কিছুই না, যেরকমভাবেই পুঁই মিটুলি করেন সেইভাবেই করবেন, শুধু এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে কষতে হবে, নাহলে কাঁকড়া কেমন একটা গন্ধ বেরোবে। এইভাবে হয়ে যাবে কাঁকড়া দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি, দারুণ খেতে লাগে, বানিয়ে দেখবেন। ওদের বাড়ি ওই আমতলায়, ওরা তো ওই দিকে থাকে, ওরা ওই জন্য মুরগি টুরগি নিজেরাই কাটতে পারে, তো ওরা নিজেরাই ওই মুরগিটা কেটেছে। আজ নেক্সট ডে ওরা বাড়ি চলে গেছে। ওরা সকালবেলা টিফিন খেয়ে বাড়ি চলে গেছে। এখন রাত্রিবেলা, আজ বৃহস্পতিবার, বেগুন পোড়াতে নেই, তাই আমি চাটুর মধ্যে বেগুনটাকে তেল মাখিয়ে এইভাবে সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেবেন, যেদিন বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার কবে কবে পোড়াতে নেই দেখবেন, দেখে এইভাবে পুড়িয়ে খাবেন, যেরকমভাবে মাখেন ওইভাবেই খাবেন, ভালোই লাগবে। এখন অনেক রাত হয়ে গেছে, মাখাটাই আর দেখালাম না, তাড়াতাড়ি মেখে নিয়ে আমরা খেতে বসে গেলাম। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন।